আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত। প্রিয় দেশ এবং প্রবাসের সকল বন্ধুদেরকে একটি মেসেজ দিতে চাই। মেসেজটির সূচনা হলো, আমরা একে অপরের পিছে লেগে থাকি, একে অপরের সমালোচনা করি, বদনাম করি। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন, মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় রাহমাতুল্লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মায়ার সাহাবীরা, তোমরা কি জানো নিঃস্ব কোন ব্যক্তি, অসহায় কোন ব্যক্তি, দরিদ্র কোন ব্যক্তি, গরিব? আমরা জানি অসহায় ওই ব্যক্তি যার একটি হাত নেই বা একটি পা নেই, একটি চক্ষু নেই। সাহাবা আজমাইন এভাবে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার দুইটি পাও নেই বা দুইটি হাত নেই বা একটি চোখ নেই, একটি হাত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এটাই জানো যে দুনিয়ার জমিনে কারো হাত না থাকলে, পাও না থাকলে সে ব্যক্তি অসহায়, গরিব। রাহমাতুল্লিল আলামিন আদেশ করলেন, গরিব ওই ব্যক্তি যেই ব্যক্তি পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, যে হাসরের ময়দান হবে 50,000 বৎসরের রাস্তার সমতুল্য। সে হাসরের ময়দানে 50,000 বৎসর অবস্থান করতে হবে। ওই দিন নিঃস্ব ওই ব্যক্তি হবে যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, অথচ দুনিয়াতে ওই বান্দা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিয়েছে, কিন্তু ওই লোকটি সবসময় মানুষের সমালোচনা করেছে, মানুষের দোষ ধরে ধরে ঘুরে বেড়াইছে, পরের হক নষ্ট করেছে, নিজের জমি জোর করা, পরের জমি জোর করে দখল করেছে, গীবত করেছে, পর নিন্দা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন হাসরের ময়দানে প্রত্যেকটির বেনিফিট আমল দিয়ে দিতে হবে। ওই ব্যক্তি আমল দিয়ে, নেক আমল দিতে 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 রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করেন, ওই দিন ওই হাসরের ময়দানে তার আমল দিয়ে বদলা দিতে দিতে এমন পর্যায়ে চলে যাবে যে তার আমল নামার ভিতরে অবশিষ্ট একটা নেকিও থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি নিঃস্ব, ওই ব্যক্তি গরিব, অসহায়, এর মতো অসহায় কাঙ্গাল আর হাসরের ময়দানে কেউ হতে পারে না। উনি হলে প্রকৃত নিঃস্ব গরিব মানুষ। যাই ও দুস্থ বুজুর্গ, আমি একটা মেসেজ এই জন্য দিতে চাই, পৃথিবীর জমিনে একজন আরেকজনের পিছনে আমরা না লেগে থেকে নিজের পিছনে আমরা লেগে থাকব, নিজেকে সবসময় সংযতন রাখব। গীবত, শিকায়ত, পরনিন্দা, মানুষের সমালোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আমিন।